আপনি হয়তো ছোটবেলা থেকেই শুনে আসছেন ফুটবল ক্রিকেটের তুলনায় অনেক বেশি জনপ্রিয় এবং বিশ্বের নাম্বার ওয়ান স্পোর্টস। হ্যাঁ, এটা সত্যি, কারণ আপনি যদি গুগলে নাম্বার ওয়ান স্পোর্টস লিখে সার্চ করেন তাহলে এটাই দেখতে পাবেন। কিন্তু আজকে আমি প্রমাণস্বরূপ এমন কিছু কারণ বলবো যার কারণে আমার মনে হয় ক্রিকেট ফুটবলের তুলনায় অনেক বেশি এগিয়ে। আপনি যদি একজন সত্যিকারের ক্রিকেট ভক্ত হয়ে থাকেন তাহলে আমি আশা রাখবো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 3.5 বিলিয়ন বা 350 কোটি ভক্ত সমর্থক নিয়ে বিশ্বের সব আপনি হয়তো ছোটবেলা থেকেই শুনে আসছেন ফুটবল ক্রিকেটের তুলনায় অনেক বেশি জনপ্রিয় এবং বিশ্বের নাম্বার ওয়ান স্পোর্টস। হ্যাঁ, এটা সত্যি, কারণ আপনি যদি গুগলে নাম্বার ওয়ান স্পোর্টস লিখে সার্চ করেন তাহলে এটাই দেখতে পাবেন। কিন্তু আজকে আমি প্রমাণস্বরূপ এমন কিছু কারণ বলবো যার কারণে আমার মনে হয় ক্রিকেট ফুটবলের তুলনায় অনেক বেশি এগিয়ে। আপনি যদি একজন সত্যিকারের ক্রিকেট ভক্ত হয়ে আপনি হয়তো ছোটবেলা থেকেই শুনে আসছেন ফুটবল ক্রিকেটের তুলনায় অনেক বেশি জনপ্রিয় এবং বিশ্বের নাম্বার ওয়ান স্পোর্টস। হ্যাঁ, এটা সত্যি, কারণ আপনি যদি গুগলে নাম্বার ওয়ান স্পোর্টস লিখে সার্চ করেন তাহলে এটাই দেখতে পাবেন। কিন্তু আজকে আমি প্রমাণস্বরূপ এমন কিছু কারণ বলবো যার কারণে আমার মনে হয় ক্রিকেট ফুটবলের তুলনায় অনেক বেশি এগিয়ে। আপনি যদি একজন সত্যিকারের ক্রিকেট ভক্ত হয়ে থাকেন তাহলে আমি আশা রাখবো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 3.5 বিলিয়ন বা 350 কোটি ভক্ত সমর্থক নিয়ে বিশ্বের সবচাইতে জনপ্রিয় স্পোর্টস ফুটবল। অন্যদিকে ক্রিকেটের ভক্ত সমর্থকের সংখ্যা মাত্র 2.5 বিলিয়ন বা 250। আপনি হয়তো ছোটবেলা থেকেই শুনে আসছেন ফুটবল ক্রিকেটের তুলনায় অনেক বেশি জনপ্রিয় এবং বিশ্বের নাম্বার ওয়ান স্পোর্টস। হ্যাঁ, এটা সত্যি, কারণ আপনি যদি গুগলে নাম্বার ওয়ান স্পোর্টস লিখে সার্চ করেন তাহলে এটাই দেখতে পাবেন। কিন্তু আজকে আমি প্রমাণস্বরূপ এমন কিছু কারণ বলবো যার কারণে আমার মনে হয় ক্রিকেট ফুটবলের তুলনায় অনেক বেশি এগিয়ে। আপনি যদি একজন সত্যিকারের ক্রিকেট ভক্ত হয়ে থাকেন তাহলে আমি আশা রাখবো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 3.5 বিলিয়ন বা 350 কোটি ভক্ত সমর্থক নিয়ে বিশ্বের সবচাইতে জনপ্রিয় স্পোর্টস ফুটবল। অন্যদিকে ক্রিকেটের ভক্ত সমর্থকের সংখ্যা মাত্র 2.5 বিলিয়ন বা 250 কোটি। মাত্র এই একটি পরিসংখ্যানের উপর ভিত্তি করে সবাই ফুটবলকে নাম্বার ওয়ান স্পোর্টস মনে করেন। কিন্তু আসলেই কি শুধুমাত্র জনপ্রিয়তার ভিত্তিতে কোনো খেলার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা উচিত? আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাকে ব্যাপারটা ক্লিয়ার করছি। টয়োটা 2025 সালে সর্বমোট 11.2 মিলিয়ন বা 1 কোটি 12 লাখ গাড়ি সেল করেছে। অন্যদিকে বিএমডব্লিউ এর সেল মাত্র 2.46 মিলিয়ন বা 24 লাখ 60 হাজার। তার মানে কি এই যে বিএমডব্লিউ টয়োটার চাইতে খারাপ গাড়ি বানায়? মোটেই না। বিএমডব্লিউ এর সেল কম কারণ সবাই তা এফোর্ড করতে পারে না। ঠিক তেমনি সবাই ক্রিকেটের ভক্ত হওয়ার বা ক্রিকেট বোঝার যোগ্যতা রাখে না। তারপরে আবার বলে ক্রিকেট নাকি বোরিং, এই কারণে সবাই ইন্টারেস্টিং ফুটবল দেখে। মানে আমি বুঝলাম না, একটা মাত্র বল, তার পেছনে মাঠের প্রত্যেকটা প্লেয়ার দৌড়ায়, একমাত্র গোল দেওয়া ছাড়া আর কোনো ইন্টারেস্টিং জিনিস ফুটবল মাঠে হয় না। আর যদি একটা জিনিস হয় সেটা হলো দৌড়াদৌড়ি আর উষ্টাউষ্টি। কিন্তু ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। এখানে প্রতিটা সেকেন্ড, প্রতিটা ইঞ্চি দামি। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। খেলার এক বল আগেও বলা যায় না কোন দল জিতবে। একটা বলে 4 হতে পারে, 6 হতে পারে, আবার আউটও হতে পারে। এক আউটের যে কত রকমের ভ্যারিয়েশন আছে তা আপনার চিন্তারও বাইরে। আর ক্রিকেট নাকি বোরিং? ক্রিকেটাররা ফুটবলারদের মতো অভিনেতা নয়, একটু ধাক্কা লাগলে মাটিতে পড়ে